হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো নতুন একটি ফ্রেম ডিজাইন অথবা পিএলপি ফাইল। তো অনেকে আমার কাছে চেয়েছিল, তো আপনাদের কথা ভেবে কিন্তু পিএলপি ফাইলটা শেয়ার করে দিলাম। তাছাড়া অনেকের কিন্তু ডাউনলোড করতে অনেক ধরনের সমস্যা হয়। তো যাদের সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। সেখানে কিন্তু সকল আপডেটও পেয়ে যাবেন এবং কি সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়ানো না, রয়েছি আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, ফার্স্টে আমাদের যেতে হবে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর আপনার সামনে এরকম আসবে। তো তার আগে একটা কথা বলে রাখি, আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু 4 সংখ্যার পাসওয়ার্ড রয়েছে। পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে কিন্তু পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাবে। যেহেতু আমি পিক্সেল ল্যাবে চলে আসছি, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার সামনে সকল পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলগুলো শো হয়ে যাবে। তো এখানে কীভাবে পিএলপি ফাইল ইনপুট করতে হয় সেটা আমি আমার আগের ভিডিও দেখিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। তো আমার পিএলপি ফাইলটা যেখানে রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করতেছি। তো ভিউয়ার্স, এ হচ্ছে আজকের পিএলপি ফাইলটি, যেটি আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটা কীভাবে এডিট করবেন, এডিট করার জন্য জাস্ট উপরে লেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু সকল লেয়ারগুলো শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রথম লেয়ারটাকে এডিট করে নেবেন। তো এডিট করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন পেন আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আবারও পেন আইকন ক্লিক করে দেবেন। এখানে আমার নাম রয়েছে, এখানে আপনাদের নিজেদের নাম লিখে দিবেন। তো আমি জাস্ট এমনি রাখলাম, জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আপনার নামটা এডিট হয়ে যাবে। তাছাড়া এখানে অনেকগুলো টেক্সটাইল লেয়ার রয়েছে, সবগুলো কিন্তু আপনি চাইলে নিজেদের মতো করে এডিট করে নিতে পারেন। তো আমি কোনো রকম এডিট করবো না, জাস্ট দেখিয়ে দিলাম ডেমো হিসাবে। তারপর আপনারা পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন, তো পিকচারটা চেঞ্জ করার জন্য পিকচারের উপর ট্যাপ করুন। তারপর এখান থেকে যে লক রয়েছে এটা আনলক করে দেবেন। আনলক করার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কি বলে একটি অপশন রয়েছে, পিক্সেল ল্যাবে দেখবেন নিচে খেয়াল করলে এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন রিসিলেক্ট রয়েছে ফার্স্টেই, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করলে কিন্তু আপনাদের সব কিছু কমপ্লিট। তো অলরাইট ভিউয়ার্স, সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় এডিট, তাহলে আপনারা এটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা সেভ করার সময় অবশ্যই কাস্টম জায়গায় ক্লিক করে আপনারা আলটা অথবা বেরি হাইতে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ধরনের পিএলপি ফাইল অথবা ফ্রেম ডিজাইনগুলো খুব সহজে এডিট করতে পারে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।